ভেঙে অনেকে বিল্ডিং করেছে, কিন্তু এই কেরানীপাড়া, মির্চিপাড়া, কালাচাঁদপাড়া থেকে শুরু করে প্রত্যেকটি আমাদের রাখাইন পরিবারকে সেদিন বেগম খালেদা যে একটি করে ঘর করে দিয়েছিলেন। এই যে কুয়াকাটা যে কূপটি, সেই কূপটি খননের ব্যবস্থা করেছিলেন, এই মন্দিরের জন্য উনি তাৎক্ষণিকভাবে 1.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। অর্থাৎ কুয়াকাটার দৃশ্যমান যে উন্নয়নগুলি, সেই উন্নয়নগুলিতে বেগম খালেদা জিয়ার এখনো সেই তার অস্তিত্ব আছে। আমার মনে হয় কুয়াকাটা যতদিন থাকবে বেগম খালেদা জিয়াকে কখনো ভুলে যেতে পারবে না। আজকে আলিপুর থেকে শুরু করে আলিপুর, চাপড়ি বাজার, বালিয়াতলী হয়ে কলাপাড়া পর্যন্ত যে 27.5 কিলোমিটার রাস্তা দেখিয়েছে বেগম খালেদা জিয়া তার নিজের প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে টাকা দিয়ে এই রাস্তাটা সেদিন করে দিয়েছে। একইভাবে আপনি কলাপাড়ার দিকে তাকান, কলাপাড়া হাসপাতালে 30 থেকে 50 শয্যা করেছে বেগম খালেদা জিয়া। কলাপাড়াতে কোনো ফায়ার সার্ভিস ছিল না, সেই ফায়ার সার্ভিস করে দিয়েছে। 200 কোটি টাকা দিয়ে রাডার স্টেশন করেছে। এই মহিলা কলেজ, খানাবাদ কলেজ, মুক্তিযোদ্ধা কলেজ, ধানখালীতে টেকনিক্যাল কলেজ, কলাপাড়া মোজাহিউদ্দিন বিশ্বাস কলেজে বিসি কোর্ট চালু, এগুলি সবই বেগম খালেদা জিয়ার অবদান, অর্থাৎ বিএনপির অবদান, ধানের শীষের অবদান। আর একদিকে দেখবেন আমরা যখন উন্নয়নের জন্য আপনাদের দুয়ারে দুয়ারে যাচ্ছি, আর একটি দল সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এটাকে আমাদের চিহ্নিত করতে হবে। আপনি দেখবেন, আমি একটা লোকের নাম বলি, যেই লোকটি কলাপাড়ার শত্রু না বন্ধু, এই জিনিসটি আপনাদের আজকে বুঝতে হবে। 1991 সালে এরশাদ পতনের পর এই মঞ্চে অনেক ছাত্র নেতারা আছে, এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেদিন এরশাদ পতনের পর নির্বাচন এসেছিল, এই কলাপাড়া আসন থেকে সেই দিন নমিনেশন দেওয়া হয়েছিল আজকে যিনি হাত মার্কার প্রার্থী যারা মোস্তাফিজুর রহমানকে, আপনাদের মনে আছে না? সেই দিন বিএনপি ক্ষমতায় গিয়েছিলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমরা সেই সরকারের অংশীদার হতে পারি নাই, কারণ মোস্তাফিজ সাহেব ইলেকশন করেন নাই। যিনি ইলেকশন করেছিলেন জাহাঙ্গীর আখন্দ, উনি তার বিরোধিতা করেছিলেন। অর্থাৎ যদি আজকে থেকে 30 বছর আগে এই কলাপাড়া থেকে যদি আমরা এমপি নির্বাচন করতে পারতাম, আজকে উন্নয়ন উন্নয়ন বলে আমাদের চিৎকার করতে হতো না। হতো কি বলেন? আজকে কি আমাদের উন্নয়নের জন্য চিৎকার করতে হতো? হতো না। বরং এই বাধা সৃষ্টি করেছে অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আবার যখন 2001 সালে বিএনপি যখন আবার ক্ষমতায় গেল, উনি বিদ্রোহী প্রার্থী হয়ে সেদিন বিএনপির প্রার্থীকে পরাজয় নিশ্চিত করেছিল। অর্থাৎ তখনও আমরা সরকারে যেতে পারি নাই, আমাদের উন্নয়ন করতে পারি নাই। অর্থাৎ কলাপাড়ার যখনই উন্নয়নের প্রশ্ন আসে, কলাপাড়ার মানুষের যখন ভাগ্য পরিবর্তনের প্রশ্ন আসে, তখন এই মোস্তাফিজ সাহেব বাধা হয়ে বারবার দাঁড়ায়। আমি দেখলাম ওই দিন আপনাদের এই কুয়াকাটা এসেছিল, কুয়াকাটা এসে উনি বললেন আগামীতে যদি ওনাদেরকে নির্বাচিত করেন, ওনারা নাকি এই এলাকার উন্নয়ন করবে, সন্ত্রাস মুক্ত করবেন। আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আগামী যে নির্বাচন হবে 12 তারিখ, এটা তো সবাই মোটামুটি তো সবাই জানি, আমরা জানি না? সেই নির্বাচন যদি হয়, বাংলাদেশের দুটি বল, মোটামুটি বড় দুটি রাজনৈতিক দল আছে, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি বাংলাদেশে আছে? কারণ দীর্ঘ 15 বছর তাদের অত্যাচার নির্যাতনের কারণে বাংলাদেশের মানুষের একটা শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ, যার জন্য 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটেছে। শেখ হাসিনা তার লোকজন, নেতাকর্মী সবগুলাকে এতিম বানিয়ে অসহায় করে উনি নিজের স্বার্থে ইন্ডিয়া পালিয়ে গেছে। আর আওয়ামী লীগের লোকজন আর রাস্তাঘাটে পড়ে আছে, কেউ নির্যাতিত হচ্ছে, কেউ মিথ্যা মামলা হাজিরা দিচ্ছে, কেউ এলাকা ছেড়ে চলে যাচ্ছে। অথচ দেখবেন আমাদের ব্যক্তিগত খালেদা জিয়া এই শেখ হাসিনা তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটি মামলায় 10 বছর জেল দিয়েছে। খালেদা জিয়া 6.5 বছর জেল খেটেছে। আপনাদেরকে আমাদেরকে ছেড়ে কি খালেদা জিয়া গিয়েছে? আওয়ামী লীগের বন্ধুরা কোন রাজনীতি আপনারা করেন? যেই নেত্রী আপনাদেরকে ছেড়ে নিজের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভারতে চলে যায়, তার রাজনীতি করবেন না? যেই নেত্রী বেগম খালেদা জিয়া, যেই নেতা তারেক রহমান আগামী দিনে একটি সুখী সম্মিলিত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করেন, সেই দলের সাথে আপনাদের থাকবেন। আজকে এই সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নটা এসেছে। আমি যে কথাটি বলছিলাম, এই মোস্তাফিজুর রহমান যখনই কলাপাড়ার মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ আসে, উনি তখনও কিন্তু আমাদের বিরুদ্ধে বাধা হয়ে উঠে দাঁড়ান। আজকে দেখবেন যদি আওয়ামী লীগ না থাকে,
এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। ডক্টর ইউনূস সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আগামী দিনে আমাদের ব্যালটে কিন্তু নৌকা মার্কা থাকবে না, এটা তো জানেন। তো যদি নৌকা না থাকে তাহলে আগামী নির্বাচনে জিতবে কে? কি এইদিকে মানে সন্দেহ আছে? কোনো কথাবার্তা বলে না। আমাদের মা বোনরা কে জিতবে? আগামীতে জিতবে বিএনপি। আর যদি বিএনপি যায়, সেই যদি সরকারে আমরা যদি আমাদের লোক না পাঠাতে পারি, তাইলে এলাকার কি উন্নয়ন হবে? এখানে কি রাস্তাঘাট হবে? কালভার্ট ব্রিজ হবে? আমার শিক্ষা প্রতিষ্ঠানে কি বিল্ডিং হবে? আমার এলাকার যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি কি সমাধান হবে? এই অসংখ্য সমস্যার কথা আমার সামনে তুলে ধরেছে। আমরা যদি ক্ষমতায় না যাই, যে হাসপাতাল আমরা 2004 সালে করেছিলাম, এখন দাবি উঠেছে 20 শয্যাকে 50 শয্যা করতে হবে। এটাকে আমরা করতে পারবো? তাহলে কাকে লাগবে? তাহলে শেষকে লাগবে। কারণ আর যেই মার্কা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে দাঁড়িপাল্লা, বাংলাদেশে 12টা নির্বাচন হয়েছে, আজ পর্যন্ত একটা সিটও তারা পায় নাই। তো যে দলটা একটা সিট পায় নাই, সেই লোক আগামীতে সরকার গঠন করবে কিভাবে? বরং এই আমাদের কোমল মা বোনদেরকে, আমাদের যারা মুরব্বী আছেন, তাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে নানা ফতুয়া দিচ্ছে তারা। কয় যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, বেহেশতের দরজা খোলা, ঢুকে দেবে। কি বলে নাই কথা? আপনাকে ভোট দিলে বেহেশতে যাবে, বলে নাই কথা? আমি যেসব মুসলমান ভাইরা আছেন, আমি মুসলমান, আমাদের মুসলমান ধর্মে স্পষ্ট আছে, আপনাকে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে এবং ইসলামের নিয়ম কানুন মেনে আমাদেরকে চললে মহান আল্লাহ তাআলা যদি খুশি হন, তারপর আপনাকে বেহেশতে নসিব করতে পারে। কোন মার্কায় কি ভোট দিয়ে বেহেশতে যাওয়া যায়? বেহেশতে যাওয়া যায় না। যেই লোকটাই কথা বলে, সেই মুস্তাহিদ মিয়ার জিজ্ঞাসা করেন তো, ভাই আপনার টিকিটটা করুন, জিজ্ঞাসা করতে পারবেন না যে ভাই তুমি যে বেহেশতের টিকিট দিচ্ছ, তোমার টিকিটটা কে দিছে? উনি টিকিট দেখাইতে পারবে না। সুতরাং এই সকল যারা আমার ধর্মকে নিয়ে বিতর্ক তৈরি করতে চায়, যারা ফ্যাসাদ তৈরি করতে চায়, ওদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ওদেরকে বর্জন করতে হবে, ওদেরকে প্রতিরোধ করতে হবে। অনেকে দেখি আমাদের 2-4 জনে কুয়াকাটার লোক তাদের সাথে ঘোরে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই এলাকার মানুষ হিসাবে এই এলাকার প্রতি আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনারা চান না কুয়াকাটা হাসপাতাল 20 শয্যা থেকে 50 শয্যা হোক? আপনারা চান না কুয়াকাটার ভাঙন রোধ হোক? আপনারা চান না আপনার ওয়ার্ডে নদীর বাইরে, রাস্তার বাইরে গুলো অসংখ্য লোক অসহায় অবস্থা বসবাস করে, প্রশাসন বারবার ভেঙে দিতে চায়, তাদের পুনর্বাসন হোক, এটা আপনারা চান না? আপনারা চান না? এই যে অলকাপড়ি করা হয়েছে 2008 সালে, আজকে ভেঙে গেছে, মানুষ থাকতে পারে না, আপনারা চান না সেটা পুনর্নির্মাণ হোক? এইটাও যদি আপনারা চান, তাইলে অবশ্যই ধানের শীষের পক্ষে আপনাদেরকে থাকতে হবে, থাকতে হবে না ধানের শীষের পক্ষে। অথচ যারা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে আপনারা প্রতিরোধ করতে হবে। আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই, মোস্তাফিজুর রহমান 2 বার উপজেলা চেয়ারম্যান ছিল না বিএনপি থেকে? ছিল। এই কুয়াকাটা কি উন্নয়ন করছেন? একজন মুরব্বী একটু দাঁড়িয়ে বলেন তো।